কর্মজীবী নারীদের জন্য অফিসের ক্লান্তি শেষে ধাক্কাধাক্কি করে বাসে ওঠার যন্ত্রণা আর থাকছে না। কারণ রাস্তায় নেমে গেছে গোলাপি বাস, যার ড্রাইভিং সিটে নারী, হেল্পার কিংবা সুপারভাইজারও নারী। কর্মজীবী নারীর যাতায়াতের ভোগান্তি কমাতে এবং হেনস্থা থেকে রক্ষা করতে চালু হলো এই বিশেষ বাস। প্রতিদিন কর্মস্থলে যেতে গণপরিবহনে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়তে হয় নারীদের। ভিড়, আসন সংকট, সেই সাথে যৌন হয়রানির ঘটনাও ঘটে। ফলে অনেকের কাছেই কর্মস্থলে যাতায়াত হয়ে ওঠে বাড়তি চাপ। এই বাস্তবতায় নারী যাত্রীদের জন্য আলাদা বাস স্বস্তির নতুন সম্ভাবনা তৈরি করছে। এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের পিএমকে অনেক অনেক ধন্যবাদ। এরকম আরও উদ্যোগ নিবে আশা করছি। আমরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তায় অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়, যেহেতু আমরা রেগুলার যাতায়াত করি। এখানে ড্রাইভার এবং কন্ট্রাক্টর সবাই নারী, সেক্ষেত্রে আমরা অনেকটা কমফোর্টেবল ফিল করব। আর আরেকটা বিষয়ে যারা সবাই মনে করছে যে নারীরা গাড়ি চালাতে পারবে না, এই মনোভাবটা আশা করব যে আমরা ভেঙে দিতে পারবো আর কি। লোকাল বাসে নানা ধরনের মানুষ যাতায়াত করেন, ফলে নারীদের নিয়মিতভাবে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হয়। তবে বিশেষায়িত এই বাস চালুর ফলে এমন পরিস্থিতি থেকে রক্ষা পাবেন বলে মনে করছেন নারীরা। ঢাকা শহরে অথবা বাইরে যে বাসগুলো রান হচ্ছে, যেখানে কন্ডাক্টর থেকে শুরু করে ড্রাইভার যারা আছে সবই নারী দ্বারা পরিচালিত এবং যাত্রীরাও নারী, তো একটা সেফ জোনের মাধ্যমে তারা চলাফেরা করে। আপনারাও জানেন যে ধাক্কাধাক্কির একটা ব্যাপার থাকে, ওখানে বিভিন্ন কোয়ালিটির মানুষ থাকে আসলে, তো বিভিন্ন ধরনের হয়রানির যে শিকার হওয়া লাগে অথবা ইফটিজিং এর যে শিকার হওয়া লাগে, তখন আপনি কিছু বলতেও পারবেন না, কারণ আপনি পাবলিক বাসে যদি আপনি চড়েন এই হ্যাসেলগুলো আপনাকে স্বীকার করতে হয়। তো ওখান থেকে হয়তো বা কিছুটা হলেও স্বস্তি পান। শুধু নারীর নিরাপদে যাতায়াতই নয়, বরং এর ফলে তৈরি হয়েছে নারীর কর্মসংস্থান। চালক থেকে শুরু করে সুপারভাইজার সবাই নারী হওয়ার কারণে পরিবহন খাতেও নারীর কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। ফলে তারা হয়ে উঠবেন আরও আত্মনির্ভর। সরকার বর্তমান যে উদ্যোগটা নিয়েছেন, এটা নারীদের অধিকার। সব জায়গায় আমি মনে করি নারী বান্ধব পরিবেশ হওয়াটা খুবই দরকার। আমি বাস চালাবো, এটা আমার অ্যাসিড আমি মনে করি। বিশেষ এই বাস চালু হওয়ার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বাসের জন্য অপেক্ষার সময় নারীদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। বাসের মধ্যে অস্বস্তির পরিবেশ হয়। বাস থেকে নামার পর নিরাপত্তার ঝুঁকিতে পড়ে নারীরা, তাই নিরাপদ যাতায়াতের প্রয়োজনে এই উদ্যোগ নিয়েছে সরকার। বাসের মধ্যে কিছু কিছু হ্যাজার্ড ক্রিয়েট হয় আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে, অস্বস্তিকর। কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করবো সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি। নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা, কর্মসংস্থানের সুযোগ আর আত্মবিশ্বাস, এই তিনের সমন্বয়ে গোলাপি বাস শুধু নারীদের যাতায়াতের মাধ্যম নয়, বরং হয়ে উঠতে পারে পরিবর্তনেরও বাহন। নারীর জন্য নিরাপদ সড়ক আর কর্মক্ষেত্র নিশ্চিত করার পথে এমন উদ্যোগ কতটা টেকসই হয়, এখন সেটি দেখার বিষয়। মেহেদী হাসান তালহা, সময়ের আলো।